হোসেন সাহেব তার উপস্থিতির জন্য আমরা দাসিয়া হত্যার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন সভাপতি বক্তব্য রাখছেন আজকে ভান্ডারী দাসিয়া হক মন্দিরের সম্মানিত সজ্জাদ আনসী সহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক ভান্ডারী ট্রাস্টের প্রধান সদস্য ম্যানেজিং ট্রাস্টি আওলাদ রসুল আওলাদ গৌসুল আজম ভান্ডারী রাহবার আলম শাহ সুফি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান ভান্ডারী রাদিয়াল্লাহু আনহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Majority Dasia Haq Committee বা নিউ ইংল্যান্ড যে শাখা সেই শাখার আয়োজনে উদ্যোগে আয়োজিত আজকের এই সহায়দায়ী কাবলা মাহফিল মাহফিলের উপস্থিত আছেন আলোচক হিসেবে প্রধান আলোচক জনাব সাইফুল আজম, মসজিদের সম্মানিত খতিব মৌলানা এহসান ওয়ারিস এবং উপস্থিত আছেন এলাকার এই কমিউনিটির মুরব্বীবৃন্দ উপস্থিত দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন স্টেট থেকে আগত সম্মানিত উপস্থিতি মায়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে বরাবরের মতো আমরা এই বস্টনে এই সহায়দায়ী কারবালা মাহফিল সমবেত হতে পেরেছি এবং কিছু দিন চর্চার কিছু সুযোগ পেয়েছি, কিছু দিন উসুল বোঝার সুযোগ পেয়েছি এবং চিন্তার খোরাক পেয়েছি। বিশেষ করে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস শুরু হয়ে গিয়েছে। তো এই মাসে আমরা সহায়দায় কারবালা মাহফিল পেয়েছি, এটি নূরুন আলা নূর হয়েছে। কিন্তু যেহেতু এখানকার কমিউনিটি আলাদা করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে আয়োজন করেন, সেই জন্য হয়তো এখানে ঈদে মিলাদুন্নবী কথাটাতে উল্লেখ হয়নি, কিন্তু আমাদের অন্তরে এবং আমাদের আয়োজনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আয়োজন একই সাথে করছি ইনশাআল্লাহ। তো মূলত আমি আমার দায়িত্ব হচ্ছে সামারাইজ করা আলোচকদের বক্তব্য। তো তারপর আমার যে উপলব্ধি, সে উপলব্ধিটুকু আমি যেটা দিতে চেয়েছিলাম, আমি আসলে একই ধারায় আমার পূর্ববর্তী বক্তা, প্রধান বক্তা উনি আলোচনা করেছেন ইয়াজিদিয়াত এবং হুসাইনিয়াতের যে পার্থক্য। প্রথম কথা হচ্ছে আমরা এই মাহফিল আমরা কেন করি, সহায়দায়ী কারবালা মাহফিল কেন করতে হবে, এটির গুরুত্ব আমরা যদি অনুধাবন করতে না পারি, এটি একটি তখন যেটি কি ক্ষতি আমাদের হতে পারে। প্রথমত কথা হচ্ছে, প্রথম ক্ষতি হবে আমাদের আহলে বাইত রাসূলের প্রতি যে ভালোবাসার তাগিদ, যেটি আমাদের ঈমানের দাবি, এটি যদি আমরা উপযুক্তভাবে যদি আমরা সেই স্মরণের মধ্যে না রাখি, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সেটি প্রবাহিত করতে না পারি, আমাদের সমাজে সেটিকে যদি আমরা জাগ্রত রাখতে না পারি এই ধরনের আয়োজনের মাধ্যমে, স্মরণের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের সেই ঈমানের দাবিটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হব। দ্বিতীয় হচ্ছে আমরা চেতনাগতভাবে ক্ষতিগ্রস্ত হব।
চেতনাগতভাবে ক্ষতিগ্রস্ত হব এটি একটি দীর্ঘ আলোচনা। আমরা মানব ইতিহাসের শুরু থেকে আমরা যখন দেখি যে আমরা এখন মডার্ন একটা সাবজেক্ট এসেছে, সেটিকে বলছি কনফ্লিক্ট রেজলিউশন। অর্থাৎ দুজন মানুষের মধ্যে কিংবা একই সমাজে দুটি গ্রুপের মাঝে কিংবা দুটি দেশের মাঝে, দুটি মতামতের মাঝে যখন একটা কনফ্লিক্টিং সিচুয়েশন হয়, তখন এটা কিভাবে রিজলভ করা দরকার, কিভাবে রিজলভ করা যায়, এইটিকে সাবজেক্ট হিসাবে নিয়ে এসে এটাকে পড়ানো হচ্ছে এবং এটি গবেষণা হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন। এখন এই কনফ্লিক্ট রেজলিউশন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত যে মূল নীতি, সেটি কি, এটি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের মানব ইতিহাসের গোড়া থেকে আমাদের আসতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি নবী রাসূলের জীবনী, আম্বিয়া কেরামের জীবনের, আমি একই ধারায় আসলে বক্তব্য রাখছি। আমাদের পূর্ববর্তী প্রধান বক্তা যেটি আসলে ইঙ্গিত করেছেন বা আমাদের সামনে বয়ান করেছেন, হাবিল এবং কাবিল যখন কনফ্লিক্ট এর মধ্যে গেল, তো একজন বলল যে আমি তোমাকে হত্যা করব, কিন্তু আরেকজন বলল যে উনি সেই সংঘাতের মধ্যে গেলেন না, উনি বললেন যে ওনার যে ইয়াটি কবুল হলো কুরবানি, উনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি মুত্তাকি তার কুরবানি কবুল করেন। উনি কনফ্লিক্টের ধারে কাছেও গেলেন না, হত্যার ধারে কাছেও গেলেন না। কিংবা ইব্রাহিমিয়তের কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে উনি এটা ফেস করলেন, অযথ মুসা আলাইহিস সালাম কিভাবে ফেস করলেন। উনি যখন অত্যাচার অতিষ্ঠ হয়ে গেল, উনি দাওয়াত দিলেন, প্রত্যাখ্যাত হলো, অত্যাচার বৃদ্ধি পেল, উনি রিট্রিট করলেন, উনি পলায়ন করেননি, উনি সাময়িকভাবে পশ্চাদপসারণ করেছেন, যেটি একটি যুদ্ধ কৌশল, প্রেরণা কৌশল, দাওয়াতি কৌশল। উনি রিট্রিট করলেন যে ঠিক আছে আমি আবার এটি দাওয়াত পৌঁছাবো, কিন্তু উনি কোন সংঘাতে গেলেন না। ঈসা আলাইহিস সালাম উনি ওনার যে দাওয়াত উনি দিয়েছেন এস্টাবলিশমেন্ট কিংবা পলিটিক্যাল রেজিমকে, এবং সে পলিটিক্যাল রেজিম ওনার দাওয়াতকে উপরে ক্ষিপ্ত হয়েছে এবং ওনার উপরে যে অত্যাচারের যে খর্ব সেটি নামিয়ে দিয়েছে, কিন্তু উনি সেটিকে ডিল করেছেন ইন এ ভেরি পিসফুল ম্যানার। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে কোন সংঘাতে তারা কেউ যাননি, নিজেদের রুহানিয়ত দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে, আহ্বানের বৈচিত্র্য দিয়ে, গভীরতা দিয়ে মানুষের বা সে অত্যাচারী চেতনাকে, অত্যাচারী যে বলয়ের কথা বলা হয়েছে, সে বলয়ের চেতনাকে পরিবর্তন করিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে আম্বিয়া কেরামের কনফ্লিক্ট রেজলিউশন মেথোডোলজি। আমরা যেটি মানব ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি, আখেরি নবী আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কনফ্লিক্ট রেজলিউশন মেথোডোলজি কি সেম, সিমিলার। অত্যাচার অতিষ্ঠ হয়ে গেল, উনি গুপ্ত হামলায় গেলেন না, সংঘর্ষে গেলেন না, কোন গেরিলা ওয়ারফেয়ারে গেলেন না, উনি হিজরত করলেন। হিজরত করে হুদায়বিয়ায় সন্ধি করলেন এবং যখন ফতেহ মক্কা হলো, সেটিও একটি শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন একটি এর মাধ্যমে একটি পর্যায়ের মাধ্যমে সেটি অর্জন হল।
এটি হচ্ছে ইউনিভার্সাল মেথডোলজি অফ ইসলাম ফর কনফ্লিক্ট রেজলিউশন, যেটি আমরা প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি। ওনারা কেউ কিন্তু কনফ্লিক্টে যান নাই, ওনারা দাওয়াত দিয়েছেন। দাওয়াত মানে কনফ্লিক্ট নয়। কনফ্লিক্ট করেছে, প্রধান বক্তা বলেছেন ফেরাউন কনফ্লিক্ট করেছে, নমরুদ কনফ্লিক্ট করেছে, মক্কার কাফেররা কনফ্লিক্ট করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফ্লিক্ট করেন। উনি হি সলভ দ্য কনফ্লিক্ট ইন এ ভেরি পিসফুল ম্যানার। এটি হচ্ছে সুফিয়ায়ে কেরামের মেথড। সেম কনফ্লিক্ট রেজলিউশন মেথড আমরা দেখেছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে। যখন কনফ্লিক্ট আসলো, উনি খেলাফতের এটি হস্তান্তর করে দিলেন পিসফুলি। এবং ইমাম হুসাইন উনিও কিন্তু যখন কুফায় যাচ্ছিলেন, উনি কিন্তু রণপ্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন না। ওনার দাওয়াতটা ছিল মানুষের অন্তর পরিবর্তনের দাওয়াত, যে তারা ভুল করছে, ভুল জায়গায়, ভুল নেতৃত্বের কাছে চলে যাচ্ছে, ইয়াজিদের কাছে। কাজে কাজে এটি তাদের সেই চেতনাকে পরিবর্তন করতে হবে। তারা দাওয়াত দিয়েছে তাদের বায়াত নিয়ে, তাদের সেই যে ভুল যে চেতনাগত অবস্থান, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এটি ছিল ইমাম হুসাইনের মেথোডোলজি। যে কারণে আমরা দেখেছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যাত্রা, সেটি কোন যুদ্ধ যাত্রা ছিল না, যুদ্ধ প্রস্তুতির কোন রণপ্রস্তুতির কোন যাত্রা ছিল না। এটি হচ্ছে হুসাইনিয়ত। আমরা যেটিকে হুসাইনিয়তের একটা অন্যতম একটি বৈশিষ্ট্য, যে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে, জুলমকে নির্মূল করতে হবে ইন এ ভেরি পিসফুল ম্যানার, পিসফুল ওয়ে। এটার জন্য যথেষ্ট দক্ষতা, স্কিল, একটা স্কিল লাগে, যথেষ্ট পরিমাণে মানসিক শক্তি, যথেষ্ট পরিমাণে রুহানি যোগ্যতা, ইলমি যোগ্যতা, প্রস্তুতি, বারাকা, তাসারুফাত, নূর। আমাদের প্রধান বক্তা যেভাবে বলেছেন, সবকিছুই একটা বিশাল একটা প্রস্তুতির ব্যাপার। এই যে অত্যাচারের মুখে পিসফুল রেজলিউশন, এটির জন্য একটা বিশাল একটা প্রস্তুতি লাগে। আম্বিয়ায়ে কেরামের মধ্যে এটি ছিল ইন এ ডিভাইন ওয়ে। আমরা দেখেছি আহলে বাইতে কেরাম, তারাও একইভাবে, একই কনসিস্টেন্টলি তারা এই সিলসিলা করেছেন, সলভ করেছেন। ওনাদের মেথোডোলজি ছিল। তো এবং আমরা দেখেছি যে ওনাদের যারা এই যে বলেছেন যে সমস্ত তরিকার যে সিলসিলার যে সাজরা বা যে উত্তরাধিকার, যেগুলো আমরা সবগুলো আহলে বাইতে রসুলের থেকে এসেছে। সেই সুফিয়ায়ে কেরামের যে কনফ্লিক্ট রেজলিউশন মেথড, সেখানেও আমরা দেখব কি তারা কিন্তু ইন এ পিসফুল ম্যানার সেটি করেছে। এমন না যে তারা কখনো প্রয়োজনে ডিফেন্সিভ কোন ওনাদেরকে, এটা কনফ্লিক্ট বলবো না, এটা ডিফেন্সিভ কোন অ্যাকশনে যেতে হয়নি, সেটা বলাটা সেভাবে ঠিক হবে না। কিন্তু লার্জলি এবং ফ্রম ইটস স্পিরিট ওনারা ছিলেন উত্তেজনা পরিহারকারী। তো এটি হচ্ছে একটা মেজর একটা ক্যারেক্টারিস্টিক, যে আমরা যখন ইয়াজিদিয়ত এবং হুসাইনিয়তকে যখন আমরা একটা ধরনের, এখন বর্তমানে চলে আসি। এখন আমরা একটা ধারা ইয়াজিদিয়ত না হুসাইনিয়ত, এটাকে আমরা
আমরা বুঝবো কেমন করে? আমরা দেখার চেষ্টা করব যে এরা যে সমাজে যখন একটু টেনশন ক্রিয়েট হয়, একটা একটা কনফ্লিক্ট তৈরি হয়, তখন তারা ইন এ পিসফুল ম্যানার এটাকে সলভ করার চেষ্টা করছে, আর কে এজিটেটেড ম্যানারে, উত্তেজিত ভাবে এটাকে সলিউশন করতে চাচ্ছে, ফোর্সফুলি অথরিটারিয়ান ম্যানারে এটা করতে চাচ্ছে, আর কে ইন এ পিসফুল, ইন এ মোটিভেশনের মাধ্যমে এটি করতে চাচ্ছে। এই 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 ক্যারেক্টারিস্টিকটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলেই কিন্তু আমরা হুসাইনিয়ত আর ইয়াজিদিয়তের মধ্যে পার্থক্যের আমরা খোঁজ পাব ইনশাআল্লাহ। এটি কেন বলছি? এটি আমাদের জন্য এখন এই 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 কারবালা, এই ইমাম হুসাইনের ত্যাগ, কুরবানি, ওনার পরিবারের কুরবানি কেন আমাদের জন্য এত প্রয়োজন, এটি বোঝা কেন আমাদের দরকার। কারণ আজকেও আমরা আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ডেমোক্রেটিক একটা একটা সোসাইটিকে উনি গড়ে দিয়েছিলেন। খোলাফায়ে কেরাম সেটি ধারাবাহিকতা বজায় রেখেছেন। কিন্তু আমরা দেখেছি যে ইয়াজিদের সময় থেকে এটি খেলাফত হচ্ছে, আমাদের বুঝতে হবে খেলাফত কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে সেটি শেষ হয়ে গিয়েছে। কিন্তু এরপরে আমাদের উপরে, মুসলিম উম্মার উপরে চেপে বসলো কি রাজতন্ত্র। আজকে পর্যন্ত আমাদের রাজতন্ত্রের ভূত এখন আমাদের মাথা থেকে কিন্তু যায়নি। কিভাবে যায়নি? আমরা রাজনীতিকে রাজনীতি বলি, জননীতি বলি না, অর্থাৎ রাজার নীতি। কিন্তু আসলে তো এটি জনগণের নীতি, এটি কোন রাজার নীতি না। আজকে কোন রাজা নাই, কিন্তু আমরা নাম দিয়ে রেখেছি রাজনীতি। আমরা এখন রাজনীতি বলবো কিনা জননীতি এটাকে বলবো, বা অন্য কোনো ভাবে বলবো, এটা আমাদের ডিসিশন নেওয়া দরকার। কারণ এই শব্দের আসর আমাদের ভেতরে কাজ করবে। তার রাজনীতির মধ্যে একটা অথরিটারিয়ান একটা ফ্লেভার আছে। তো এরপরে এই সেই যে রাজার শাসন শুরু হলো, আমরা যদি বলি একনায়ক, তো সেই শাসন শুরু হলো। কাজে কাজে আমাদের সোসাইটিও কিন্তু এই তারপর থেকে মানসিকভাবেও পরিবর্তিত হয়েছে। সেই রাজতান্ত্রিক ধ্যান ধারণাকে আমরা অনেক ক্ষেত্রে অজান্তে আমরা আদর্শ হিসাবে নিয়েছি। আমি বলতে চাইছি না যে ইসলামের রাজতন্ত্র নেই বা ইসলামের রাজতন্ত্র সেটি অনইসলামিক হবে, সেটি আমার বলার উদ্দেশ্য নেই। পলিটিক্যাল সায়েন্সের ব্যাপার, আমি সেটি বলতে চাইছি না। হয়তো অনেকভাবেই সেটি ইসলামে হয়তো সবগুলোই অ্যাকোমোডেট করে, কিন্তু আমি বলতে চাইছি যে মানসিকতা, যেটা আমাদেরকে ইয়াজিদিয়তের ফলে যে স্বেচ্ছাচারী, যে অথরিটারিয়ান যে মানসিকতা যে তৈরি হলো, সেটি কিন্তু আমরা আজকে পর্যন্ত সাফার। এই গত এক সপ্তাহ 10 দিন বা 15 দিন ধরে আমরা কি দেখছি? আমরা শুনছি মাজারে হামলা হচ্ছে, আমরা এখন মাজারে কেন হামলা হবে? মাজার কি? মাজার হচ্ছে যেখানে জিয়ারত করা হয়, সেটি মাজার। ঘন ঘন জিয়ারত, যেখানে যে কবরগাহে বা পবিত্র কবরে, আউলিয়া কেরামের কবরে করা হয়, সেটাকে মাজার বলে। এবং আমরা বুঝি যে একটা সৌধ থাকবে। এই সৌধ করা, আম্বিয়া কেরামের দাফন করা ছিল, নিজেদের হুজরার মধ্যে দাফন করার যে রীতি ছিল, সেটি ছিল খাস। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের হুজরার মধ্যে, ঘরের মধ্যে, ছাদওয়ালা একটি ঘরের মধ্যে ওনাকে দাফন করা হয়। কিন্তু যেদিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ঘরের মধ্যে দাফন করা হয়, তখন থেকেই সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা মোতাবেক সে মাজার করাটা কিন্তু ইসলামের ঐতিহ্যের অংশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঐতিহ্যের অনুসরণ করে
অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু সেখানে দাফন করা হয়েছে, সেই ঘরের ভেতরে, সৌদের ভেতরে। এখন কেউ যদি মাজার ভাঙতে চায়, নাউজুবিল্লাহ, তাকে প্রথমে মদিনার সবুজ গম্বুজকে ভাঙতে হবে, তার সেই ভাঙার দাবি তাকে তুলতে হবে, নয়তো সে কোন মাজারে আক্রমণ করার কথা চিন্তাও করতে পারে না। হ্যাঁ, হতে পারে সবার হয়তো কোন মাজার, হয়তো বানোয়াট মাজার হতে পারে, কোন মাজার নামদারি মাজার, সেটি মাজার না, সেটি মাজার না, আমরা তখন সেটিকে মাজার বলবো না। কোন মাজারে হয়তো সেখানে যারা ব্যবস্থাপনায় আছেন, সেই ব্যবস্থাপনাকারীদের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা তো তাদের ভুল ত্রুটিকে সংশোধন করব, আমরা তো আইন নিজের হাতে তুলে নিতে পারি না। এখন আমরা যখন ভাঙতে যাই, তখন আমরা আসলে কি আমরা সেখানে অপরাধ আছে কি নাই সেটা আমরা দেখি না, আমরা বোস্ট করি, আমরা অহংকার করি যে মাজার ভাঙতে হবে, ঘোষণা দেওয়া হচ্ছে যে মাজার ভাঙবে, মাজার অন্যায়ের। এখন ক্রোধটা কি আসলে মাজারে ঘটে যাওয়া কোন অন্যায়, নাকি সে মাজারের প্রতি ক্রোধ? এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা মনে করি না যে সবাই এই কথাটি বলছে, কারা বলছে, কোন জায়গা থেকে আসতে পারে সেটা আমরা কিছু ধারণা থাকলেও আমরা মনে করি না যে সবাই এইভাবে বলছে, এতটা উগ্র আমরা মনে করি। কিন্তু তারা যেই বলয়ের মধ্যে আছেন, সেই বলয়ের উচিত হবে সরব হওয়া এই ধরনের স্বেচ্ছাচারী ইসলাম বিরোধী কাজে। কারণ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা এটি কোন এটার জন্য আইন প্রয়োগকারী সংস্থা আছে। কোথাও যদি কোনো আমি সেখানে হস্তান্তর করবো, সোপর্দ করবো, কিন্তু আমি তো আইন নিজের হাতে তুলে নিতে পারি না। তো এই ধরনের মাজারগুলো একজন আল্লাহর ওলি দাওয়াত দিয়েছেন মানুষকে ইসলামের পথে, সত্যের পথে, আল্লাহর পথে। অসংখ্য মানুষকে আলোকিত করেছেন। সেখানে একটি তাকে ঘিরে অসংখ্য মানুষ আসা যাওয়া করছে, শিক্ষা দীক্ষা নিয়েছে, সেখানে লঙ্গরখানা হয়েছে, মানুষ নানান ধরনের মাদ্রাসা হয়েছে, স্কুল হয়েছে, মানুষের একটি সংগঠনের মতো গড়ে উঠেছে। ওনার যে মুরিদারা আছেন তাদের একটি সংগঠন মতো তৈরি হয়েছে, তারা সেখানে আসা যাওয়া করেছে। ওনার ইন্তেকালের পরও উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, ওনার মাজার হয়েছে, কিন্তু সেই মাজারকে কেন্দ্র করে সেই প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে। সেই প্রতিষ্ঠানগুলোর জন্য নানান ধরনের ইন্তজাম, নানান ধরনের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, নানান ধরনের কিছু সেখানে থাকবেই, সেখানে মানুষের আনাগোনা থাকবেই, এবং সেটার জন্য নানান ধরনের কর্মকাণ্ড পরিচালিত হবে। কাজে কাজেই এই বিষয়টাকে এখন সমস্যা হয়ে গেছে। অপরাধ সব জায়গায় আছে, অপরাধ সব জায়গায় অপরাধী আছে। আমরা অনেক প্রতিষ্ঠানের নাম বলতে পারি যেখানে বড় বড় অপরাধীদেরকে আমরা দেখেছি, এবং তারা সেই প্রতিষ্ঠানগুলো যে যারা সুদ খায় কিংবা ঘুষ খায়, অর্থাৎ দুর্নীতিবাজ, মানুষের অর্থ করে দিয়ে যে সেই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি, সেটি আমার মনে হয় কেউ কোরআন শরীফে হাত দিয়ে সেটি বলতে পারবে না। কিংবা এমন বড় বড় অপরাধের আমরা দেখেছি, সমাজে অহরহ দেখেছি বছরের পর বছর, যেগুলো মানে অকল্পনীয়, শিশুদের উপর অত্যাচারের যে, কিন্তু আমরা তো সেগুলো হচ্ছে ব্যক্তির অপরাধ মনে করি, সেগুলো তো আমরা প্রতিষ্ঠানের অপরাধ মনে করি না, ডেমোনাইজেশন আমরা করি না। কিন্তু
মাজারে তো সব ফেরেশতারা থাকে না, সেখানেও ভুল ত্রুটি থাকতে পারে, অপরাধী থাকতে পারে, অপরাধ থাকতে পারে, কিন্তু তার জন্য পুরো মাজারের যে ইসলামের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমি বিলীন করে দেওয়ার জন্য তৈরি হয়ে যাব, এই ধরনের একটি চেতনাকে আমরা ইয়াজিদিয়তের সেই চেতনার একটি অনুরণন, একটি ধারাবাহিকতা বলে মনে করি। এই জন্য গায়ের জোরে ভেঙে চুরে সবকিছু যেভাবে একটা করার একটি চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করি তারা যে বলয়ের মানুষ, আমরা জানি না তারা কোন বলয়ের মানুষ, জানতে চাইও না, কিন্তু আমরা যে বলয়েরই হোক না কেন, আমরা আশা করব সেই বলয়ের যারা মুরব্বীগণ আছেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, তারা যাতে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করেন, যাতে সামাজিক নানান একটি আমাদের সমাজ এমনিতে অস্থির এবং আরো অধিক অস্থিরতা থেকে যাতে সমাজকে তারা বিরত রাখেন এবং ন্যায় বিচারের প্রতি তারা যাতে শ্রদ্ধা পোষণ করেন। তো আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান আলোচককে। উনি শুধু নিয়োগ থেকে এসেছেন, আবার রাতে ফেরত যাবেন। তো ওনার এই খেদমত, এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবং আপনাদেরও যে দূর দূরান্ত থেকে এসেছেন, কানাডা থেকে এসেছেন, কানেটিকাট থেকে এসেছেন, পেনসিলভেনিয়া থেকে এসেছেন, নিউ জার্সি থেকে এসেছেন, নানান জায়গা থেকে এসেছেন, এবং এই সমাজের এই বস্টনের আপনারা যারা নিজেদের জীবনে মূল্যবান সময়কে আজকে এখানে ব্যয় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই সময়ের এই যে আমরা দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম কল্যাণ আমাদের জন্য মঞ্জুর করে দেন। তো আমি আবারও মাইজনের গাউসিয়া হক কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ সময় সন্ধিক্ষণে তারা যে এই মাহফিলকে আয়োজন করেছেন, এবং আশা করি আমরা, এবং আমাদের মনে হচ্ছে যে আরো অনেক বছর সবসময় আমাদের এই সোহাদায়ে কারবালা মাহফিলের আয়োজন করতেই হবে, কিন্তু এখন অনেক বেশি প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে। ইমাম হুসাইনের শাহাদাতের সেই স্পিরিট আমাদের ভিতরে যদি জাগ্রত না হয়, তাহলে ইসলামকে তার মহিমা নিয়ে বিকশিত হওয়া এটি মুসলিম উম্মার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। কারণ কিছু স্বেচ্ছাচারী কিছু মানুষের হাতে, অত্যাচারী কিছু মানুষের হাতে ইসলামের কমান্ড এন্ড কন্ট্রোল যদি, মুসলিমদের কমান্ড এন্ড কন্ট্রোল যদি চলে যায়, আমাদের মাইন্ডসেট যদি এনার্কাইক হয়ে যায়, আমরা যদি স্বেচ্ছাচারী মানসিকতার মধ্যে আমরা যদি এক ধরনের ঘুরপাক খেতে থাকি, তাহলে মুসলিম উম্মাহ যে এই সমাজকে মুসলিম হিসেবে আমরা যে বিশ্বকে যে কন্ট্রিবিউট করার কথা, যে লেভেল আমরা প্রোডাক্টিভ থাকার কথা, সেটি আমাদের পক্ষে হিসাবেই থাকবো। এবং পেয়ারা রাসূলের